আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। এই তো সকালেই আপনার ভাইয়া বাজার থেকে যে পোলাওর চাল নিয়ে আসছে, ছোটো বাচ্চার জন্য বিস্কিট নিয়ে আসছে। আমি ওগুলো একটু এখন সেভ করে জায়গায় রাখতে আসি। এই চালগুলা এটির দামও একটু এটি সুডা খোলা চাল হইলেও কিন্তু এগুলোও খুব ভালো সিদ্ধ হয়, খুবই ভালো। পোলাও বিরিয়ানি যাই করি না কেন খুবই ভালো হয়। এর জন্য প্যাকেটেরগুলো আনি না, প্যাকেটেরগুলোরও অনেক দাম। তো একটু যদি কমের ভিতরে ভালো জিনিস পাই তাহলে তো মন্দ হয় না, কিছু টাকাও সেভ হয়। এই ছোটো ছোটো বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনার আর থাম্বনেলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা মুরগি আমি কিভাবে 1 মাস নেই। অবশ্যই নিতে হবে, হিসাব করে না চললে তো হবে না। কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা মাসের শেষে অনেক টাকাই জমাইতে পারবো। তো এই যে প্রথমেই বলতেছি যে দেখেন, সকালবেলা উঠে যেমন আমরা চা খাই, রুটি খাই, অনেকে দেখা গেছে 2 বেলা চা খায়, সকাল একবার বিকাল একবার দুধ চা খায়। তো আমরা এই চাটা যদি একবার খাই তাহলে কিন্তু আমার এই যে খরচটা কমবে। তারপর হচ্ছে বাজারের আপনারা সবসময় পাইকারি দোকান থেকে যদি শুকনা শুকনা বাজারগুলো যেমন চাল, ডাল, তেল, চিনি, আটা এগুলো কিনেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনার কিছু টাকা সেভ করতে পারবেন। আর খাইলে তো পুরো দুনিয়াই খাওয়া যায়, আর কিছু টাকা যদি রাখা যায় একটু কষ্ট করে চাইলে তাহলে তো ক্ষতি নেই। এই যে আমি 4 ভাগ করলাম একটা মুরগি, এখানে প্রায় 2.5 কেজি 3 কেজি করে একটা মুরগি আছে, তাই এর আমি 2 দিনে খাইতে পারবো না। এই যে দেখেন আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি। ভিডিও বড় হয়ে যায় এর জন্য আপনাদেরকে দেখাই নাই। আর ব্লেন্ডার করতে গেলে আমার বিলও উঠবো। আর প্রতিদিনের যদি আমি 2 দিকে লাভ হয়। দেখেন, শিলপাটা যদি আমি পেঁয়াজ রসুনটি পারি তাজা তাজা খাওয়া হয়, আর যদি ব্লেন্ডার করি আমার বিলও ওঠে। আর অনেক দিন ফ্রিজে রাখলে খুব একটা মজাও লাগে না। তারপরে আপনারা হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প করে না কিনে এনে 1-2 কেজি করে হলুদ মরিচ শুকনা নিজেরা শুকায় তারপর নিজেরা ভাঙিয়ে নেবেন। এভাবে আপনাদের অনেক খরচ কমে যাবে, অনেক আপনার লাভ হবে, বুঝছেন? তো এইভাবে কিন্তু আপনারা চালার চেষ্টা করবেন। তারপরে যার বাসায় দেখা গেছে লাইনের গ্যাসও চালান, আবার সিলিন্ডারও থাকে, লাইনের গ্যাস থাকলে আপনারা লাইনের গ্যাসে এই যে আগে অল্প গ্যাস থাকলে পানি গরম করে তারপরে যারা আপনারা চালটা ধুয়ে আবার ওই যে সিলিন্ডারে দিবেন। ভাতটা যখন বলক আসবে তখন আবার লাইনের গ্যাসে ঢাকনাটা দিয়ে দিলে আস্তে আস্তে আপনার ভাতটা ফুটে সিদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে আবার আরেকটা করতে পারেন, আপনারা চালটা সিলিন্ডারে রান্না করলে 1 ঘন্টা আগে থেকে চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা নরম হয়ে গেলে ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা মাসের শেষে টাকা যদি নাও জমাইতে পারেন অন্তত মাসটা ভালোভাবেই নিতে পারবেন। কারণ বাচ্চা কাচ্চা থাকলে সংসারে অনেক খরচ থাকে, চাইলেও টাকা জমানো যায় না। যাদের অল্প টাকা ইনকামে পুরো সংসারটা চলে, বিশেষ করে আমারই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ ভালোই রাখছে, ভালো আছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যারা লাইক দিতে ভুলে গেছেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা কিছু নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি আজকে ভিজিট করছে আমি জানি, তো আপনারা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আর যদি আমি ভুলে যাই তাহলে আপনারা অবশ্যই বিকাল 3টায় আমি লাইভে আসি, আমার লাইভে একটু আমাকে মনে করিয়ে দিবেন। আর হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 8:30টায় আমি লাইভে আসি, তখনও আপনারা আমার মনে করে দেবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু সবসময় এখন ভিডিওগুলো অতটা লং করি না। আজকের ভিডিওটাও হচ্ছে আপনার 8 মিনিট 38 সেকেন্ডের ভিডিও। আপনারা প্লিজ পুরোটা দেখে দিবেন। এই যে দেখেন আমার গোস্তের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। তারপরে হচ্ছে আমি এই যে রাত্রে দুপুরবেলা রয়েছে সন্ধ্যার ভিডিও। অনেক দিন হচ্ছে যে একটু পেঁয়াজও খেতে ইচ্ছা করতেছিল, তো ডালও ছিল না। তো একরকম ডাল নিলে অনেকটা ডাল হয়ে যায়, বেশি হয়। এর জন্য আমি এখানে কিছু মোটা ডাল আর মসুর ডাল একসাথে সকালে ভিজিয়ে রাখছি। সন্ধ্যা হয়েছে, এটাও চাইলে কিন্তু আমি ব্লেন্ডার করতে পারতাম, কিন্তু একটু কষ্ট করে সময় নিয়ে হইলেও আমি শিলপাটায় বেটে নিচ্ছি, যাতে আমার অন্তত কারেন্ট বিলটা বাঁচবো, এর জন্য আর কি। তো আপনারাও চাইলে একটু কষ্ট করে, হয়তো শরীরের উপর প্রেশার পড়বো, তাতে কি হয়েছে, একটু কষ্ট করে হইলেও তো একটু ভালো থাকতে পারবেন। তো এভাবেই আপনারা চলার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি আবারও বলি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাকে যদি কেউ বন্ধু বানিয়ে থাকেন তাহলে অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। আমার কমেন্টস ভিডিও দেখে কমেন্ট করে বলবেন, তারপর আমার লাইভে জয়েন হবেন, আমাকে সময় দেবেন, আমিও আপনাদেরকে অবশ্যই সময় দেব।
আমি কিন্তু ভিডিওটা অত বেশি বড় করি না, কারণ সবার ভিডিও সবাই দেখতে হয়। যদি আধা ঘন্টা 30 মিনিট 35 মিনিটের বেশি ভিডিও বড় করে দিই তাহলে কেউই দেখতে চায় না। তাই আমি বলবো আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর এই পেঁয়াজটার সাথে কিন্তু আমি কিছু হলুদ কাঁচামরিচ দিইনি, বাচ্চারা খাবে তো, এর জন্য আমার ছোটো বাবুটাও খাইছে কিন্তু মাসাল্লাহ দিলে কিছু জিরা গুঁড়ি করে দিতেছি যাতে একটু ভালো ফ্লেভার আসে। আর শুকনা মরিচ টেলে দিলে আর কোনো সমস্যা নাই, যে খাবে শুকনা মরিচ দিয়ে ভাত দিয়েও খেতে পারবে। তো এই তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও বলি, কেউ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন, মুখস্থ কমেন্ট কেউ করবেন না। আমিও সময় নিয়ে সবার ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি। সময় না থাকলে যখন সময় হয় তখন আমি দেখি। তা আপনারাও ঠিক ওইভাবেই আমার ভিডিওটা দেখবেন। আমি নিজেও ঠকতে চাই না, অন্য কেউ আমি ঠকাতে চাই না। আমরা যদি সবার পাশে থাকি ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু আমাকে মিথ্যে সান্ত্বনা দিবেন না যে আপু আপনার ভিডিওগুলো ভালো হয়, এই কথা একদম বলবেন না। যদি খারাপ হয়, ভুল হয় কোথাও, তাহলেও আমাকে বলবেন। আর আমি লাইভ করি, আপনারা যতদিন ধরেই আমার ভিডিওগুলো দেখেন, আমি ফেস দেখাই না, ফেস না দেখাইয়া আমি ভিডিও করি। ইনশাল্লাহ আমি যতদিন ভিডিও করবো আমি এভাবেই করবো। আর আমি লাইভেও কিন্তু ফেস দেখাই না। প্লিজ আপনারা লাইভে এসে কেউ বলবেন না যে আপু আপনি ফেস দেখাইয়া কেন লাইভ করেন না, এই কথা অবশ্য কেউ বলে না। যারা ভালো মনের মানুষ আপু ভাইয়েরা আছে, এই কথা কিন্তু কেউই আমার কখনই বলে না। তো তারপরেও আর কি বললাম, মনটাই হয়েছে সব কিছু, মুখের ব্যবহার হয়েছে সব কিছু, ব্যবহারে বংশের পরিচয়, মুখ দেখায় তো আর কি হবে, মা বোন সবাইরই আছে। তো এই যে আমি কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো এখন কিন্তু ভেজে নিচ্ছি দেখেন। আর আপনারা এই যে আমি কিন্তু তেলটা গরম হয়েছে, আমি হাত দিয়ে দিতেছি। যারা তেলের ভিতরে এইভাবে দিতে ভয় পান তারা খুরসুনি করে এভাবে একটু চ্যাপটা করে খুরসুনি দিবেন, তারপরে আস্তে আস্তে করে দিবেন, তাহলে তেল ছিটা আপনাদের হাতে আসবে না। তো আমার তো একটু শ্বাসকষ্টের সমস্যা জানেনই, তাড়াতাড়ি কথা বলতে গেলে খুব টায়ার্ড হরণের জায়গা। আর আপনারা যদি আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ছোটো বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ তাড়াতাড়ি কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়। তারপরে বলি যদি কোথাও আমার কথায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। আমার পেঁয়াজগুলো কিন্তু খুবই মজা হয়েছে, আমার ছেলে মেয়ে আমার ছোটো বাবাটাও কিন্তু খাইছে, ওর হয়তো ভালো লাগছে। এই যে আমি এক পাশ কিন্তু উল্টে দিছি। অনেক কিছু স্কিপ করি, কারণ সবাই তো পুরো ভিডিওগুলো দেখতে পছন্দ করে না, দেখেও না সময় নিয়ে। এর জন্য আমি পুরোটা দেখাই না, একদম ছোট্ট করে দেখাই যাতে পুরো ভিডিওটাই দেখে। সবার ভিডিও দেখতে গেলে অনেক সময় হয়ে যায়। আর আমার তো একটাই ফোন, সবাই লাইভে জয়েন হতে নিজে লাইভে যাই, এর জন্য আর কি অনেক কষ্টই হয়ে যায়। কি আর করব, ধৈর্য ধরি, ইনশাল্লাহ ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা কিন্তু হয়ে গেছে গা। আমি হলুদটা কম দিছি, এর জন্য অত বেশি হলুদ দেখাইতেছে না, একটু সাদা সাদা দেখাইতেছে। যদি আরও হলুদ দিতাম তাহলে অবশ্যই আরও হলুদ দেখাইতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দেখেন ক্যামেরাটা আমার হাতেই রয়েছে।